শাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম। সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি। কোনোখানে বাধ্য করা হয়েছে, কোনোখানে পার্সিয়ালি করা হয়েছে। তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি। মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না, কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন, তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড় ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপারথেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল। সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে, কেননা ওখানে দুটো জাতি ছিল, একটা হলো হোয়াইট, একটা হলো ব্ল্যাক, এবং তারা ওই হোয়াইটরা ব্ল্যাককে শাসন করতো। হোয়াইটরা সংখ্যায় কম ছিল কিন্তু তারা ব্ল্যাককে শাসন করত। এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কানুন থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল। মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইন কানুন, তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের, আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের। ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল, শাসক গোষ্ঠী ছিল হোয়াইট। আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে শ্রেণীর কথা বললাম, ওনারা দেশকে দুভাগ করেছেন। একটা হলো ওনাদের হিসাবে, ওনাদের মাপকাঠিতে কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছেন, সেগুলো হলো হোয়াইট, আমি ধরে নিলাম। আর বাকিগুলো হলো বাকি লোককে ওনার ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন। সেটা অনেকটা ব্ল্যাক, সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইনের প্রয়োগ, আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে প্রয়োগ ব্যবহার করা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা যাচ্ছে। হোয়াইটের জন্য যেরকম একরকম, সেখানে এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে তাদের জন্য একরকম, ফ্যাসিবাদের দোসর বলে তাদের জন্য আরেক রকম অবস্থা সৃষ্টি করা। এই বৃহৎ অংশকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে তাদের স্বাভাবিক যে অন্যান্য কালাকানুন করে বিভিন্ন ধরনের নিবর্তনমূলক ব্যবস্থার সৃষ্টি করে এবং আইনের মাধ্যমে মানুষকে অত্যাচার নিপীড়িত করে তাদেরকে এক খুনঠাসা করা হচ্ছে, যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপর করা হয়েছিল। এবং বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের দ্বারা এবং তাদের সম্পূর্ণভাবে তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বাইরে বের করে রাখার চেষ্টা করেছে। যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম। আমরা কোনো সময় কোনো আন্দোলনে আমরা সেই বলতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমরা যেটা ঘটনা ঘটেছিল, তখন আমাদের ভাগনা মারা গেছে, আমার ভাই সেখানে সর্বাত্মক ছিলেন। আমাদের শাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম এবং তাদের সঙ্গে যারা হেফাজতের লোক ছিলেন তাদেরকে পানি খেয়েছি, তাদের সঙ্গে ছিলাম। এই আন্দোলনের সময় প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সর্বাত্মকভাবে এই ছাত্রদেরকে আমরা আন্দোলনের সমর্থন করেছি। সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি। কোনোখানে বাধ্য করা হয়েছে, কোনোখানে পার্সিয়ালি করা হয়েছে। তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি। আমরা জনগণের সঙ্গে ছিলাম, কিন্তু আমাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে